অনেক দিন পরে বাড়ি ফিরছি কলকাতা থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি পাথর প্রতিমার রামগঙ্গা ফেরিঘাটে। লং ডিস্টেন্স, অনেক দিন পরে বাড়ি ফিরছি, তাই আকাশও আমার উপর রাগ করে কালো মেঘের অন্ধকারে ঢেকে গেছে। এইদিকে মা বারবার ফোন করে বলছে যে খুব অন্ধকার করে এসেছে মেঘ, তাই যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। মায়ের খুব ভয় এই নৌকো নিয়ে, জানেন তো, একবার ফেসে গেছিলো মা মাঝ নদীতে। তার জন্য আমাকে বারবার ফোন করে বলছে যে পরের নৌকোয় আসিস মেঘ কেটে গেলে। কিন্তু কি বলুন, একটা যদি নৌকো ফেল করি আবার 1 ঘন্টা পরে একটা নৌকো, এতক্ষণ আমাকে বসে থাকতে হবে। তার জন্য আমি অপেক্ষা না করে উঠে পড়েছি, যা হয় দেখা যাবে। ওই যে দূরে দেখছেন আকাশ পরিষ্কার আলো করে আছে, ওই দিকটা আমাদের দ্বীপ, এইদিকে পাথর প্রতিমা আর একদিকে রামগঙ্গা। এই দুই দ্বীপের মধ্য দিয়ে বয়ে চলেছে বকচরা নদী, আর সেই বকচরা নদীর জোয়ারের জলের স্রোত ফাটিয়ে ছুটে চলেছে আমাদের নৌকা আমাদের গন্তব্যের দিকে, বনশ্যামনগর আইল্যান্ড। বলতে না বলতে মায়ের কথাটাই সত্যি হলো, দেখো। এত জোরে ঝড় উঠেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, নৌকো এগোতেই পারছে না। আর এই বাচ্চাগুলো দেখো, একটু ভয় নেই মনে, হাসছে এরা। ভাই আমার তো ফেটে যাচ্ছে পুরো। মাঝ সমুদ্রে থাকাকালীন অনেক ভিডিও আমি করতে পারিনি, বাট এতটা ভয় পেয়ে গেছিলাম, আতঙ্কিত হয়ে পড়েছিলাম না। এখন একটা জঙ্গলের পাশে এসে আমাদের নৌকাটা দাঁড়িয়েছে, আর এই নৌকাটা মানে এই যে মাঝিটাকে দেখছো না তোমরা, এর জন্য আজকে হয়তো আমাদের প্রাণে বেঁচে ফিরেছি। আর দেখো পুরো ভিজে গেছি, এখনও বৃষ্টি চলছে বাইরে, খুব পুরো ভিজে গেছি, কাঁপুনি হচ্ছে ভিতর থেকে, জানেন, প্রচুর ঠান্ডা লাগছে। সেই টানা 2 ঘন্টা ধরে ভিজছি, আর সেই মাঝ নদীতে নৌকা দাঁড়িয়েছিল, মানে এগোতেই পারছিল না, আর বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল মেশিনে।